দ্রুত বলে ফেলেন দেখি, এটা কে কে আনসার করতে পারবে? বর্তমানে দেশে নদী বন্দর আছে কয়টা? একটু আপডেট হয়েছে, এই জন্য কিন্তু পড়াচ্ছি আপনাদেরকে। সবাই একটু বলে ফেলেন, সবাই একটু বলে ফেলেন। ওকে, রেডি রেডি রেডি। এক নম্বর একটু আনসার করে ফেলেন। এক নম্বরটা আনসারটা কি চেয়েছে দেখেন। প্রথম প্রশ্নটা চেয়েছে দেখেন, প্রথম প্রশ্নটা, দেশের বর্তমানে কতটি নদী বন্দর আছে? নদী বন্দর, ঠিক আছে, এটা কয়টা হবে? আনসার কি হবে? 55, 56, 59 নাকি 60? কোনটা হবে? কোনটা হবে স্যার? দ্রুত আনসার করেন। আনসার করতে করতে একটু বলে রাখি, সর্বশেষ, আমি আনসার বলতেছি না, আপনারা আনসার করতে থাকেন, আমি অন্য কিছু বলে রাখি। সর্বশেষ যে নদী বন্দর, সর্বশেষ যে নদী বন্দর, নদী বন্দর, এই নদী বন্দরটা হচ্ছে হাতিয়া। এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে হাতিয়া, নোয়াখালী, নোয়াখালী, ঠিক আছে। এবং এটা দেশের দ্বিতীয় উপকূলীয় উপকূলীয় সমুদ্র বন্দর। সরি, সমুদ্র কেন্দ্র কেন বললাম? এটা তো সমুদ্র বন্দর হবে না, এটা হবে নদী বন্দর। তাহলে আমরা যদি বলি দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর, নদী বন্দর, তাহলে যদি বলা হয় দেশের দ্বিতীয় নদী বন্দর কোনটি? দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হচ্ছে এটা, হাতিয়া, নোয়াখালী, ঠিক আছে। আর সর্বপ্রথম যেটা, প্রথম উপকূলীয় নদী বন্দরের নামটা কি? কে বলতে পারবে? প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম কে বলতে পারবে? প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম, নদী বন্দরের নাম কি বলেন? প্রথম উপকূলীয়, রে, প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম, আবার লিখতেছি, সমস্যা নাই। প্রথম উপকূলীয় নদী বন্দর, এই প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম হচ্ছে সন্দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ নদী বন্দর। আর আমাদের যদি প্রশ্ন আসে এভাবে, প্রিয় ভাই বোন একটু খেয়াল করেন, যদি এভাবে আসে সর্বশেষ, আমি বলে দিচ্ছি সর্বশেষ কততম? সর্বশেষ 55তম নদী বন্দর, 55তম নদী বন্দর। তাহলে নদী বন্দর আছে কয়টা? 55টা। 55তম নদী বন্দর যেটা, এই নদী বন্দরের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে হাতিয়া, নোয়াখালী। এটা কোথায় আছে? হাতিয়া, নোয়াখালী। নোয়াখালী কেউ আছে কিনা সারা দেন? হাতিয়া, নোয়াখালী। তাহলে প্রথম উপকূলীয় নদী বন্দর হচ্ছে সন্দ্বীপ নদী বন্দর, এটা 54তম এটা। আর 55তম সর্বশেষ যেটা, এটা হচ্ছে হাতিয়া, নোয়াখালী, হাতিয়া, নোয়াখালীতে। ওকে, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাই বোনরা তো সব পারে, সাবাস, এই তো। ওকে ওকে, আচ্ছা, রুমা বলেছে 55, ভেরি গুড। ফিরোজ বলেছে 56, ফিরোজা বেগম 55 হবে প্রিয় বোন। বিনা রানী বলেছেন, ভেরি গুড। কাজলি আছেন, হাসিনা আছেন আমাদের সাথে, শেউলি আছেন, ফাহমিদা, সবাই রাইট আনসার করেছেন, বাবুল রাইট আনসার করেছেন। অলরেডি 400 মতো স্টুডেন্ট দেখতেছে। আজকে মঈন স্যারের জন্য একটা শেয়ার কিন্তু আপনাদের করতেই হবে। মঈন স্যার আপনাদের জন্য যেন প্রচুর পরিমাণে কন্টেন্ট নিয়ে আসতে পারে সুন্দর সুন্দর, সেটার জন্য কিন্তু শেয়ারটা দিতে হবে আপনাদের। প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করে দেবেন। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে হাতিয়া পর্যন্ত আমরা পড়লাম, হাতিয়া। আচ্ছা, এবার পরেরটাতে আসি। এবার দেখেন আর একটু ডিটেলসে বলি, তাহলে আনসার কিন্তু এটা চলে আসছে, কিন্তু আপনাদেরকে শুধু আনসার দিয়ে কি মঈন স্যার ছেড়ে দেয় নাকি? ডিটেলস দিতে হবে, ডাটা দিতে হবে। এবার দেখেন, আমরা যদি বলি দেশের প্রথম নদী বন্দর হয়েছে কবে? প্রথম নদী বন্দর হয় কবে? প্রথম 6টি নদীর সাথে একটা বন্দর করে যুক্ত করা হয়। প্রথম নদী বন্দর হয়েছিল 1960 সালে। এবং দেশের বৃহত্তম নদী বন্দর কোনটা? বৃহত্তম নদী বন্দর, আজকে নদী বন্দর শেষ করে দেব। দেশের বৃহত্তম যে নদী বন্দর, এই নদী বন্দরের নাম হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ নদী বন্দর, যেহেতু নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে প্রচুর পরিমাণে পাট এখান থেকে কিন্তু আমদানি করা হতো, বা এটা এই রুটের মাধ্যমে রপ্তানি করা হইতো। আমরা জানি স্কটল্যান্ডের একটা বন্দর নগরী আছে যেটাকে আমরা বলি ডান্ডি, এবং সেই ডান্ডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাটজাত পণ্যগুলোকে আমদানি রপ্তানি করা হইতো। আর বাংলাদেশের কোথা থেকে করা হইতো? নারায়ণগঞ্জের নদী বন্দর থেকে। এজন্যই কিন্তু নারায়ণগঞ্জের একটা উপনাম আছে, সেটা হচ্ছে প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জকে। শুধুমাত্র কিসের জন্য? এই নদী বন্দরের জন্য। কথাটা কি বুঝতে পেরেছেন স্যার? প্রিয় স্যার, সবাই কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে বলেন যে দেশের প্রথম নদীভিত্তিক কন্টেইনার টার্মিনাল কোথায় হয়েছে? কে বলতে পারবে বলেন? দেশের প্রথম নদীভিত্তিক
দেশের প্রথম নদীভিত্তিক কন্টেনার টার্মিনাল কোথায় হয়েছে? কে বলতে পারবেন? আমি এখানে লিখে দিচ্ছি। দেশের প্রথম নদীভিত্তিক কন্টেইনার টার্মিনাল কোথায় হয়েছে বলেন? কে বলতে পারবে? কোন নদীর তীরে? এটা কে বলতে পারবে? আমি একটু আপনাদের প্রশ্নের একটু আনসারগুলো একটু দেখবো। হ্যাঁ, যেটাকে বলা হয় পানগাঁও বন্দর। হ্যাঁ, আমি বলে দিচ্ছি পানগাঁও বন্দর। আপনারা বলেন কোন নদীর তীরে? কোন নদীর তীরে? পানগাঁও বন্দর কোন নদীর তীরে? শেয়ার ডান বলেছেন রেবেকা, মাশাআল্লাহ। ওকে, আর্নিমা শেয়ার করেছেন। প্রিয় ভাই বোন যারা যারা শেয়ার করছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক ভালোবাসা। ওকে ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। প্রিয় ভাই বোন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন আজকের ক্লাসটা। ওকে, তাহলে দেখেন প্রথমত দেশের প্রথম নদীভিত্তিক যে কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর তীরে, এবং এটাকে বলা হয় পানগাঁও বন্দর। কেরানীগঞ্জে আছে এটা, পানগাঁও বন্দর। তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জে এই পানগাঁও বন্দরটা দেশের প্রথম এবং নদীভিত্তিক টার্মিনাল হিসেবে পরিচিত। আমরা জানি যে আমাদের টার্মিনাল কিন্তু আছে, আমাদের যেমন একটা টার্মিনাল এখন রিসেন্টলি গত 12 নভেম্বর কিন্তু উদ্বোধন মানে কাজ করার জন্য সেটাকে প্রপোজ করেছে ডেনমার্ক, যেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। সেটা কিন্তু সমুদ্র বন্দর, কিন্তু এটা কিন্তু দেখেন নদী বন্দর। তাহলে যদি বলা হয় দেশের প্রথম নদীভিত্তিক কন্টেইনার টার্মিনাল কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে, এবং সে বন্দরের নাম কি? পানগাঁও বন্দর। সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় স্যার? সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই বলেন মুরব্বীরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? দ্রুত। আমাদের সাথে অলরেডি আলহামদুলিল্লাহ 450 উপরে স্টুডেন্টরা আছে। সবার কাছে কিন্তু আজকে শেয়ারগুলো চাই, অবশ্যই শেয়ারগুলো চাই, তাহলে কিন্তু অনেক ডাটা দেবো ইনশাল্লাহ আজকে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে 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 ওকে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই। এবার দেখেন প্রশ্ন আরেকটা দেই। প্রশ্নটা হচ্ছে, এটা যদিও নদী বন্দর নিয়ে না, কিন্তু এটা সাম্প্রতিক। যদি বলা হয় দেশের প্রথম স্মার্ট প্লাস গ্রিন বন্দর কোনটা হতে চলেছে? বন্দর টার্মিনাল, এটা কোনটা বলেন? যদি প্রশ্ন আসে দেশের প্রথম স্মার্ট এবং গ্রিন বন্দর টার্মিনাল হতে যাচ্ছে কোথায় হতে যাচ্ছে, এটা কে বলতে পারবে? এটা 12 নভেম্বর, কিন্তু আমরা জানি এটা 12 নভেম্বর রিসেন্টলি বিডা কিন্তু এটা স্বাক্ষর করেছে ডেনমার্কের সাথে। হ্যাঁ, ডেনমার্কের সাথে। এটা কোথায় হতে যাচ্ছে সবাই একটু বলেন প্রিয় মুরব্বীরা। এটা হতে যাচ্ছে, আমি কালারটা দিয়ে লিখে দেই, এটার নাম হচ্ছে লালদিয়া টার্মিনাল। এই লালদিয়া টার্মিনাল যেটা, এটা কোথায়? এটা চট্টগ্রাম বন্দরে হবে। এই রিসেন্টলি, আজকে এটা নভেম্বর, তো এই রিসেন্টলি 12 নভেম্বরে এটা স্বাক্ষর হয়েছে। এবং এটাতে সহায়তা করবে কোন দেশ? এটাতে সহায়তা করবে ডেনমার্ক। তাহলে ডেনমার্ক এটাতে সহায়তা করবে। কিছুদিন ধরে দেখেন না যে বন্দরে কিন্তু উত্তেজনা চলতেছে, চট্টগ্রাম বন্দরে সবাই বলতেছে বিদেশিদের আমরা ঢুকতে দেবো না। কেন? কোনটা নিয়ে আলোচনা হইতেছে? আলোচনা কিন্তু এটা, বিদেশিরা মূলত এখানে একটা টার্মিনাল বানাইতে চাচ্ছে, যেটা হচ্ছে লালদিয়া টার্মিনাল। কোথায়? চট্টগ্রাম বন্দরে। এবং সেটাই সহায়তা করবে কোন দেশ? ডেনমার্ক। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা একটু মাথায় রাখবেন, ডেনমার্ক। এই বন্দর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? একজন বলছে স্যার ডেনমার্কের কোন গ্রুপ সাহায্য করবে? এটাও লিখে দিচ্ছি। ডেনমার্কের কোন গ্রুপ? ডেনমার্কের মায়েরস গ্রুপ। আবার মায়ের দোয়া গ্রুপ লিখে দিন না, এটা হচ্ছে মায়েরস গ্রুপ হচ্ছে এটাতে সাহায্য করছে। এবার যদি আপনাদেরকে এভাবে প্রশ্ন করে যে এই ডেনমার্ক এখানে করে মূলত আমাদের লাভটা কোথায় বা ওদের লাভটা কোথায়? ওরা এখানে একটা বড় অবকাঠামো বানাচ্ছে, তাদের ফাইন্যান্সিয়াল লাভ আছে। আর যদি আমাদের যেই কর্মকর্তারা যারা এটার জন্য প্রস্তাব দিয়েছে তাদের কথা অনুযায়ী এই স্মার্ট এবং গ্রিন বন্দর টার্মিনালটা হলে আমাদের আমদানি রপ্তানি আরো বেশি শিথিল হবে, আরো বেশি সুন্দর হবে। ঠিক আছে? বিশ্বের বর্তমানে যে সক্ষমতা র্যাঙ্কিং আছে, এই সক্ষমতা র্যাঙ্কিং অনুযায়ী আমরা জানি যে টোটাল 405টা দেশের মধ্যে আমাদের চট্টগ্রাম বন্দর কততমতে আছে বলেন তো? বিশ্বের 405টা দেশের মধ্যে
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা, এই বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আছে 334 নম্বরে, মানে দেখছেন একদম তলানিতে আমরা। তো এই জন্য এটা নিয়ে মূলত কাজ চলতেছে। তাহলে বিশ্বের যদি বলা হয় বন্দর সক্ষমতা, এই সূচকে 405টা দেশের মধ্যে, বা 405টা দেশ বলতেছি, দুঃখিত, 405টা বন্দরের মধ্যে বাংলাদেশের বন্দর কততম? 334তম। কথাটি বুঝতে পারছেন স্যার? সবাইকে বুঝা গেছে এতটুকু পর্যন্ত? তাহলে বলেন ওয়ান ক্লিয়ার কিনা, সবাই তো বলেন। আমাদের সাথে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 500 কাছাকাছি স্টুডেন্টরা আছে। তো প্রিয় স্যাররা সবাই তো বলতে হবে। এমএসটি বলেছেন, এমএসটি ববি বলেছেন 334তম, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সুন্দর দুর্দান্ত আনসারগুলাই দরকার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের্স ডান, ওকে। সিনথিয়া সুরভি বলছেন 334, ওকে। লালদিয়া টার্মিনাল বলছেন রেবেকা, মাশাআল্লাহ, ওকে। রিয়ানি রাজি আচ্ছা আমাদের সাথে। মৌমিতা বলেছেন লালদিয়া চট্টগ্রাম, ওকে ডান। সবাই বলেন মুরব্বীরা, এক ডান কিনা বলেন? ওয়ান ডান, সবাই বলে ফেলেন ওয়ান ডান। এইভাবে পড়াবো ইনশাল্লাহ, প্রত্যেকটা ধরে ধরে ওইটার একদম পোস্টমর্টম করে ফেলবো একদম, ঠিক আছে? আর আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো ইনশাল্লাহ এভাবে হবে। যারা যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হবে তারা লাইভ চলাকালীন সময়, আমি এখন থেকে দিয়ে দিই, লাইভ চলাকালীন সময় এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। আজকে একটা বিশেষ ছাড় আছে মঈন স্যারের জন্য আপনাদের, সবাই একটু মেসেজ করে দেবেন যারা যারা ভর্তি হতে চান।